মহাদেব, যাকে আমরা চিনি ধ্যানী, যোগী ও বৈরাগী রূপে। কিন্তু এক গভীর প্রশ্ন আছে, মহাদেব কেন অষ্টশক্তির অধিকারী? শাস্ত্রে বলা হয়, শক্তি ছাড়া শিব নিষ্ক্রিয়, আর শিব ছাড়া শক্তি অচলা। এই সত্য বোঝার জন্যই মহাদেবকে বলা হয় শক্তির আশ্রয় আর শক্তির আধার। মহাদেবের সঙ্গে বিরাজ করেন 8টি মহাশক্তি, যেগুলো কেবল দেবীর রূপ নয়, মানুষের জীবনের 8টি প্রয়োজনীয় শক্তি। এই শক্তিগুলি মানুষের জীবন রক্ষা করে, চালনা করে আর অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। এই শক্তিগুলো হলো উমা। উমা হলেন তপস্যা ও জ্ঞানের শক্তি, যে শক্তি মানুষকে নিজের ভেতরের অন্ধকার চিনতে শেখায়, আর শেখায় সহজ পথ নয়, সত্যের পথে চলাই হলো আসল সাধনা। গৌরী। গৌরী হলেন হৃদয়ের শুদ্ধতা, যে শক্তি মানুষের মন থেকে ভয়, হিংসা, অহংকার ভাঙে, মনকে করে নির্মল, হৃদয়কে করে পবিত্র। দুর্গা শক্তি। যেখানে অন্যায়, যেখানে বিপদ, সেখানে মা দুর্গা শক্তি হয়ে রক্ষা করেন। তিনি হলেন সাহসের প্রতীক। মা কালী। কালী হলেন সময় ও মৃত্যুর অধিপতি। তিনি শেখান মৃত্যু শেষ নয়, বরং মৃত্যু হলো নতুন পথের শুরু। ব্রাহ্মী শক্তি। ব্রাহ্মী হলেন জ্ঞান ও সৃষ্টির শক্তি, যে শক্তি মানুষের চিন্তাকে প্রসারিত করে আর অজ্ঞানতা থেকে আলোর পথে নিয়ে যায়। এরপর হলো মাহেশ্বরী শক্তি। মাহেশ্বরী হলেন ত্যাগ ও বৈরাগ্যের শক্তি, যে শক্তি শেখায় সব আঁকড়ে ধরলে দুঃখ বাড়ে, ছেড়ে দিতে শিখলে মুক্তি অনায়াসেই আসে। কৌমারী। কৌমারী হলেন সাহস ও বীর্যের শক্তি, যে শক্তি মানুষের ভেতরের ভীরুতাকে ভেঙে দেয় আর সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। বৈষ্ণবী। বৈষ্ণবী হলেন পালনকারী শক্তি, সংসার, দায়িত্ব, সম্পর্ক সব কিছুকে ধারণ করেন তিনি। এই অষ্টশক্তি মহাদেবকে করেছেন পূর্ণ। এই জন্যই মহাদেব কেবল সংহারক নন, তিনি রক্ষাকর্তা, পালনকর্তা আর দিশারি। যে মানুষ মহাদেবের শরণ নেয়, তার জীবনে ভয় টেকে না, অশান্তি স্থায়ী হয় না, কারণ সে জানে মহাদেবের সঙ্গে আছে অষ্টশক্তি। হর হর মহাদেব। বিষয়টি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব। নমস্কার, ধন্যবাদ।